আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এনসিপির মুখপাত্র, তিনি সম্ভবত একটা ব্রিফ করছেন। আমরা ব্রিফটা একটু যাওয়ার চেষ্টা করি, তিনি কি বলেন শুনি। এই মুহূর্তে সম্ভবত বাংলা মোটরে তাদের কার্যালয়ে ব্রিফ করছেন। এবং ফলাফল ট্যাম্পারিং করার চেষ্টা করা হয়েছে এবং আমরা স্পষ্টভাবে দেখেছি যে আমাদের ঢাকা 19 আসনে আমাদের প্রার্থী দিলশানা পারুল, সেখানে একটি কেন্দ্রের ভোট 460টা ছিল বিএনপি প্রার্থীর, 600 সামথিং ছিল আমাদের শাপলাকলিতে। সেটা যখন রিটার্নিং কর্মকর্তা ঘোষণা দিলেন, তিনি উল্টোটা ঘোষণা করলেন। তিনি 460টা ঘোষণা করলেন শাপলাকলির, আর 600 সামথিং ঘোষণা করলেন ধানের শীষের। সুতরাং মানে এটা খুবই হাস্যকর ভাবে এবং খুবই চাইল্ডিশ ওয়েতে ফলাফল ট্যাম্পারিং করা হচ্ছে বলে আমরা অভিযোগ পাচ্ছি। এবং আমরা নির্বাচন কমিশনকে বলবো, অবশ্যই এই বিষয়গুলো খতিয়ে না দেখা পর্যন্ত, এই অভিযোগগুলো স্পষ্টভাবে আমলে নিয়ে এই বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত সেই আসনগুলোর যেন কোনো ফলাফল ঘোষণা করা না হয়। এবং আমরা দেখেছি কুড়িগ্রাম 2 আসনে আমাদের প্রার্থীকে রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করে দিয়েছেন এবং সেখানে প্রত্যেকটি কেন্দ্রের ফলাফল যোগ করলে তিনি বিজয়ী হন। কিন্তু তারপরে আমরা দেখলাম বিএনপির নেতাকর্মীরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও করলেন, এক ধরনের মব সৃষ্টি করে ফলাফল পরিবর্তন করার দাবি করতে থাকলেন। এবং এটা আমরা ঢাকা 8 আসনেও দেখেছি। সেখানে একটি কেন্দ্রের ফলাফল ছাত্রদল এবং বিএনপি নেতাকর্মীরা মানেন না বলে সেখানে 7 বার কাউন্টিং করানো হলো এবং সেখানে প্রত্যেকটি কেন্দ্রের ফলাফল কাউন্ট করে যা আসছে সেটার সাথে আবার সেন্ট্রালি রিটার্নিং কর্মকর্তা যা ঘোষণা করছেন তার মিল থাকছে না। ঢাকা 11 আসনে আমরা দেখেছি, সেখানে আমরা প্রত্যেকটি কেন্দ্রের ফলাফল যোগ করে দেখছি, সেখানে নাহিদ ইসলাম 5000-এরও বেশি ভোটে, প্রায় 6000-এর কাছাকাছি ভোটে তিনি এগিয়ে আছেন। কিন্তু রিটার্নিং কর্মকর্তা যা ঘোষণা করেছেন সেখানে তিনি 1500-এর মতো ভোটে এগিয়ে আছেন, যদিও সেখানেও তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তারপরেও আমরা আমাদের পক্ষ থেকে, যেহেতু আমরা অসংলগ্ন তথ্য পেয়েছি, কেন্দ্রের ভোটের যোগফল আর রিটার্নিং কর্মকর্তার ঘোষণার মিল পাচ্ছি না, সেই জায়গা থেকে আমরা আবার সেটা পুনর্যাচাই করার জন্য, পুনর্গণনা করার জন্য দাবি করেছি। সেটার পুনর্গণনা চলছে। তো এইরকম কিছু কিছু জায়গায় খুবই কম মার্জিন আমরা দেখেছি, অনেকেই হেরে গেছেন, অনেকেই জিতে গেছেন। 200, 300, 500 ভোট, 1000 ভোট, 2000 ভোট। সেখানে যদি এরকম 3000, 4000 ভোটের হিসাবে, কেন্দ্রের হিসাবে একরকম, রিটার্নিং কর্মকর্তার হিসাবে একরকম, মিডিয়াতে অন্যরকম আমরা দেখতে পাই, এটা আমাদের মধ্যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং ভোট গণনার ক্ষেত্রে একটা সন্দেহ তৈরি করে এবং এই সন্দেহ নিয়ে আমরা কখনোই সামনের দিকে এগোতে পারবো না। এই বিষয়ে সুস্পষ্ট ঘোষণা নির্বাচন কমিশনকে দিতে হবে, সুস্পষ্টভাবে প্রয়োজনীয় পুনর্যাচাই করে নির্বাচন কমিশনকে হস্তক্ষেপ করে সেটা পুনর্যাচাই করে সে বিষয়ে সিদ্ধান্ত দিতে হবে। কারণ ইতিপূর্বে আমরা রিটার্নিং কর্মকর্তাদের পক্ষপাতিত্ব দেখেছি। আমরা এছাড়াও আমরা দেখছি যে কিছু স্পেসিফিক নির্দিষ্ট আসনে এই চেষ্টাটা করা হচ্ছে।